দিন আগে আমাদের হচ্ছে এই ককাটেলের বেবিটাকে আমরা আলাদা করেছিলাম, আর কালকে আমরা হচ্ছে এই বাচ্চাটাকে হচ্ছে কলোনি থেকে নিয়ে আসছি, কারণ এই বাচ্চাটা আহত ছিল। আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। আর আজকে আমরা এই বাচ্চাটাকে আলাদা করলাম। তো এই বাচ্চাটাও একটু গ্রোথ কম মনে হয়েছিল, নতুন প্যারেন্টস কম খাওয়াচ্ছিল। এই বাচ্চাটাকে বেশ কয়েকদিন হলো হ্যান্ডফিড করানো হচ্ছে, কিন্তু নিজে নিজে খাওয়ার জন্য হচ্ছে আমাদের কাছে আবদার করে। আর এই দুইটা বাচ্চা হ্যান্ডফিডের সাথে একদমই অভ্যস্ত না। তো আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব, একটা বড় বাচ্চা যেটা হ্যান্ডফিডের সাথে অভ্যস্ত না, অলরেডি প্যারেন্টসদেরকে চিনে গেছে, এই বাচ্চাটাকে কিভাবে হ্যান্ডফিড করাবেন, মানে আমি আসলে একে হ্যান্ডফিড করানোর ক্ষেত্রে কি কি জটিলতায় হচ্ছে সম্মুখীন হই। আর ছোট বাচ্চাটার ক্ষেত্রে তো আশা করি খুব ইজি হবে হ্যান্ডফিড করানোটা। তো আপনাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে এই বাচ্চাটা যেটা অলরেডি হালকা উঠতে পারে এবং অল্প কয়েকদিন হ্যান্ড ফিডিং এর একটু সাপোর্ট দিলেই বাচ্চাটা হচ্ছে কোনো প্রবলেম হবে না, সুন্দর গ্রোথ আসবে। আর এই বাচ্চাটাকে আমরা কেমনে ফিট করাবো, অবশ্যই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা কিভাবে মিক্স করতে হবে এইটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে যে এইটার সাহায্যে খায় কিনা সেটা আগে আমাদের ট্রাই করতে হবে। হ্যান্ড ফিডিং ফর্মুলা হচ্ছে প্রথমেই পাখি খেতে চাবে না, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরে আমরা যদি আস্তে আস্তে দেই, ও কিন্তু দেখেন মুখের ভিতরে গেলে একটু একটু খাচ্ছে। তো যাই হোক, এইভাবে যদি ধৈর্য সহকারে অনেকক্ষণ যাবত আমরা খাওয়াই তাহলে খাওয়াতে পারবো। বাট যেহেতু এই বাচ্চাটাকে আমাদের টেম করার কোনো ইচ্ছা নেই, আমরা ইজিলি হচ্ছে 4 ml পরিমাণ খাওয়াই দিতে পারি একে। বাচ্চাটা এমনিতেই ছটফট করতেছে, হচ্ছে খেতে চাচ্ছে না, আর এই সাইজের বেবিগুলো খেতে চায়ও না। তারপরেও আপনাদেরকে আমি ডিরেক্ট দেখাচ্ছি যে আমরা একে হচ্ছে কিভাবে খাওয়াতে পারবো। প্রথম 2-1 দিন হচ্ছে একে খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু এরকম জোর করতে হবে, কারণ ও হচ্ছে বুঝতেইছে না যে কিভাবে খেতে হবে। আর লাভবার্ড পাখির বাচ্চা একটু বড় হলেই এই প্রথম 2-1 দিন খাওয়ানোর ব্যাপারটা অনেক টাফ হয়ে যায়, বাচ্চাটা অনেক জেদ করতেছে। তো যাই হোক, সবচেয়ে ভালো ব্যাপার এটাই যে অনেক বাচ্চা আছে বড় হয়ে যাওয়ার পরে ইজিলি খায়। আপনাদেরকে সেই বাচ্চাটাকে না দেখায় এমন একটা বাচ্চা আমি দেখানোর চান্স পাইছি যেটা হচ্ছে জোর করার পরেও হচ্ছে খেতে চাচ্ছে না। তো যাই হোক, দেখেন এই নরম টিউবটা কিন্তু এর মুখের ভিতরে আমরা দিছি অলরেডি। দেন আস্তে আস্তে পুশ করলেই এই খাবার পুরোটা ওর ক্রপে চলে যাবে। তো 4 ml খাওয়ানোটাই নিরাপদ। অনেক বেশি খাওয়ালে দেখা যায় যে পাখি বমি করে। তো 4 ml খাওয়ানোটাই হচ্ছে পাখির জন্য নিরাপদ, অতিরিক্ত না খাওয়ানোই ভালো। তো এই বাচ্চাটাকে আমরা অলরেডি খাওয়াইছি। এখন অন্য দুইটা বাচ্চা যেহেতু নতুন আলাদা করা হয়েছে, অনেক সময় নতুন হচ্ছে হ্যান্ডফিডের বেবি হচ্ছে সরানোর পর অনেকে ঘাবড়ে যান যে পাখি খাচ্ছে না কেন। যেহেতু নতুন আলাদা করা হয়েছে, এই পাখিটা হচ্ছে প্রপারলি বড় হওয়া পর্যন্ত আমরা ট্রাই করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো আরেকটা ছোট বাচ্চা যেটা আজকের আগে কখনো হচ্ছে আমাদের হাত থেকে হ্যান্ডফিড খায় নাই, সবসময় প্যারেন্টসের কাছ থেকে খাইছে। তো এই ধরনের ছোট বাচ্চা কিন্তু কোনোই প্রবলেম করে না। দেখেন প্রথম দিন ফার্স্ট টাইম হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমি মুখে ধরছি, বাচ্চাটা কিন্তু খাচ্ছে। তো যেহেতু ছোট বাচ্চা, একে খুব বেশি খাওয়ানোর প্রয়োজন নাই, ও জাস্ট হচ্ছে ওর বোঝা দরকার যে এভাবে ওর খেতে হবে। তো ও কিন্তু প্রথম বেলাতে একটু খেলো, আর যেহেতু প্রপে খাবার আছে, আমরা 2 থেকে 3 ঘন্টা পর আবার ট্রাই করব। আজকের দিনের মধ্যেই ও বুঝে যাবে যে হচ্ছে ওর কিভাবে খেতে হবে, তখন কিন্তু ও আর এরকম জেদ করবে না। আগামীকাল থেকে ও প্রপারলি হচ্ছে আগ্রহ করে খাবে আশা রাখি। আর ফাইনালি আমাদের যে কোকাটেলের বাচ্চাটা আছে সেটা আপনাদেরকে দেখাই। এটা 4-5 দিন আগে আমরা হচ্ছে আলাদা করছি। এটাও কিন্তু বেশ বড় অবস্থাতেই, একদম পালক ফুললি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে আলাদা করা। তো এই বাচ্চাটা কিন্তু দেখেন নিজে থেকে খাওয়ার জন্য আগ্রহ দেখায়। তো ইজিলি খাওয়ানো যায়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এই বাচ্চাটা যেহেতু অলরেডি জানে যে কিভাবে ওর খেতে হবে। এই বাচ্চাটা অনেক উইক ছিল, হচ্ছে দুর্বল ছিল, বাট এখন ওর গ্রোথ অনেক ভালো হয়েছে। এবং যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা একে হচ্ছে ফ্রি ফ্লাইং করাবো। আর এর আগে যদি এটা সেল হয়ে যায় তাহলে আলাদা কথা।
তো আমাদের ইচ্ছা আছে যদি আমাদের কাছে থাকে তাহলে ওকে আমরা ওকে হচ্ছে ফ্রি ফ্লাইং এর জন্য রেডি করব। তো যাই হোক, এই বাচ্চাটা কিন্তু অলমোস্ট বড় হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে ওরা শুরু করবে। সো ভিউয়ার্স, নতুন পাখি যারা হ্যান্ডফিট করানোর জন্য ট্রাই করতেছেন ঘাবড়াবেন না, একটু ধৈর্য সহকারে ট্রাই করতে হবে। প্রথম দিন খাবে না, এইটা যে নর্মাল বিষয়, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে এই পাখির মধ্যেই কতটা চেঞ্জ আসে সেটা অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর ট্রাই করবো সেটা। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।